আমার দুজন বন্ধু, এর নাম হচ্ছে লালটু আর এ হচ্ছে কালটু। এই লালটু আর কালটু দুজনে হাতে হাত ধরাধরি করে কলকাতার একটা বিখ্যাত সিনেমা হলে আইনক্সে সিনেমা দেখতে চলে যায়। আর সেদিন ঘটেছিল একটা সাংঘাতিক ঘটনা, ওটাই এখন আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি। ঠিক এইভাবে লালটু আর কালটু হাত ধরাধরি করে আইনক্সে সিনেমা দেখতে চলে যায়। কিছুক্ষণের জন্য মনে করি এই সেই আইনক্সের মধ্যে একটা কাঁচের গ্লাস, দেখে হাসবেন না। এই লালটু আর কালটু শুধু হলের মধ্যে নয়, হল একদম হাউসফুল, প্রত্যেকটা সিট একদম ভর্তি। পরিচয় করে দিই, সুরেশ হাতটা বার করো পকেট থেকে। এ হচ্ছে আমার সেই সিনেমা হলের গেটকিপার, নতুন জয়েন করেছি। হ্যাঁ, তো তুমি একটা হাত তলায় দাও, একটা হাত ওপরে দাও, গ্লাসটাকে ধরে থাকো, ফেলে দিও না, কাঁচের তো। এমন সময় লালটু কালটুর বাড়ির সামনে দিয়ে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। লালটু কালটুর একটি ছোট্ট ভাই ছিল, খুব ছোট, ঘুমোচ্ছিল, রেখে দিয়ে ওরা চলে গেছে। আমাকে ডেকে বললো ম্যাজিক কাকু পৌঁছে দাও তো। আমার কোথায়? বললো আমার দুই দাদা আইনক্সে গেছে, তুমি একটু ম্যাজিক করে তো আমি চলে যাই। কারণ আমার আব্বা এলো, এটা পারবে না কোনো দিন, যেরাম করবে তুই চলে যাবি, এটা হয় কখনো? তুই এক কাজ কর, আমার পুরোনো দিনের একটি গাড়ি ছিল, অ্যাম্বাসাডার গাড়ি, কারণ গাড়ির মধ্যে বস, বাড়ির অনুমতি নেওয়া দরকার, কেন বাচ্চা তো, ওকে আমি নিয়ে যাব। বাড়ির বাবা মা বললো হ্যাঁ হ্যাঁ আপনাকে তো চিনি, আপনি একটু পৌঁছে দিন। এই হচ্ছে আবার সেই পুরোনো দিনের গাড়ি, আর এই হচ্ছে লালটু কালটুর ছোট্ট ভাই। আমি কি করলাম, গাড়ির মধ্যে বসালাম, চাবি অন করছি, সেলফ মিস করছে, পুরোনো দিনের অ্যাম্বাসাডার গাড়ি তো। আবার চাবি ঘোরাচ্ছি, অনেকক্ষণ পর গাড়িটা স্টার্ট হলো। যেই না গাড়িটা স্টার্ট হলো, বললে বিশ্বাস করবেন না, দৌড়ে এলো প্রাইভেট টিউশন পড়াতে আসেন ম্যাডাম, লালটু কালটুর ছোট্ট ভাইকে পড়ায়। বললো কোথায় নিয়ে যাচ্ছেন? কারণ আমি বাড়ির অনুমতি নিয়েই নিয়ে যাচ্ছি। বলে একবার দেখবো, তুমি রুমালটাকে এখানে তুলে একবার সবাইকে দেখিয়ে দাও, মাটিতে ফেলবে না, ধুলোবালি লাগাবে না, রুমালটা তুলে সবাইকে দেখিয়ে যেভাবে ছিল ঠিক সেইভাবে দিয়ে দেবে, মাটিতে ফেলবে না, ধুলোবালি লাগাবে না। হ্যাঁ, তো কী খুঁজছো তুমি? কি আছে না কিছু? কি বললাম তোমায়? আচ্ছা বাবা, তুমি এক কাজ করো তো, এক হাত দিয়ে রুমালটাকে, গ্লাসটাকে ধরবে, ছাড়বে না, আর এক হাত এর মধ্যে দাও, রুমালটাকে তুলে সবাইকে দেখিয়ে যে, আর এই তো এর মতো রুমালটা, তুমি কথাটা শোনো, রুমালটা ধরো, রুমালটা নিয়ে সবাইকে দেখিয়ে যেভাবে ছিল ঠিক সেইভাবে রাখবে। এই দেখো, তুমি বুঝলে? আচ্ছা তুমি আসতে, তুমি কি করবে, রুমালটাকে ধরো, হ্যাঁ যেরকম আগে ধরেছিলে, ধরে সবাইকে তুলে দেখিয়ে যেভাবে, ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছো, ধরো স্যার কোনো সাবজেক্ট, কোনো বিষয় বোঝাচ্ছেন, তোমার মনটা নেই, এর কিন্তু মন আছে, ওই জন্য পাচ্ছে, এর মন নেই, সেই জন্য পাচ্ছে, মনটা দিতে হবে ওই দিকে, ঠিক আছে? তো তুমি চশমা পড়ো। বললে বিশ্বাস করবেন না, লকডাউনের পর যখন আমাদের কাজ শুরু হয়, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, শিল্পীদের অবস্থা, শিল্পী শুধু নয় সারা পৃথিবীর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো সেই সময় দেখতাম বাচ্চাদের যখন ডাকতাম, হাই পাওয়ারের চশমা, এইটুকুটুকু ছোট্ট বাচ্চাদের চশমা, কী ব্যাপার, পড়াশোনা, গেম, ইন্টারনেট সবই তো ফোনের মধ্যে, গেম টেম খেলা কমাতে হবে, কিন্তু টেবিলের দিকে যাও, টেবিলের দিকটা যাও। আমার কাছে খুব ছোট্ট একটা চশমা আছে, এই চশমাটার জন্য হয়তো চোখে প্রবলেম হচ্ছিল, চশমাটা পড়লে কিছুটা প্রবলেমটা সলভ করা যেতে পারে। এই চশমাটা এতই ছোট, যারা দূরে আছেন হয়তো দেখতে অসুবিধা হবে, ভালো করে দেখো, ভালো করে দেখো রুমাল। হ্যাঁ, গেম খেলা কমাতে হবে, কিন্তু পড়াশোনায় মন দিতে হবে, হ্যাঁ ভালো রেজাল্ট করতে হবে। এই লালটু কালটুর ছোট্ট ভাই আমার এই গাড়ির মধ্যে বসে সত্যি সত্যি কোথায় যেন হারিয়ে গেল। আমি গেলাম আইনক্সের দিকে, ঝলমলে লাইটগুলো চলে গেছে আর কি। হ্যাঁ, কেউ এসেছে ভেতরে? না না, নতুন হলে কি হবে, বিনা টিকিটে তো কাউকে ভেতরে ঢুকতে দেবে না। সেদিন কি হলো দেখুন, সিনেমা হল ভেঙেছে, লাইটগুলো চলে গেছে, দেখলাম লালটু কালটু, আর মধ্যিখানে 1 2, ঠিক এইভাবে লালটু কালটু মধ্যিখানে ছোট্ট ভাইকে নিয়ে মহানন্দে ফিরছে। থ্যাংক ইউ। আর তোমাদের দুজনের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটা গিফট উপহার। হ্যাঁ, খেতে ভালোবাসো? হ্যাঁ, ওই জন্য এত মোটা সোটা চেহারা দিচ্ছি। আচ্ছা, তুমি খেতে ভালোবাসো? চাউমিন খাও? চাউমিন, এতে কোনো রকম ডিম দেওয়া নেই, গোশ দেওয়া নেই, কিচ্ছু নেই, প্লেন ভেজিটেবিল চাউমিন। হ্যাঁ, ভেজ চাউমিন খেতে পারবে তো? ঠিক আছে। কোনো কিছু খাওয়ার আগে বাচ্চারা তোমরা জানো যে ভালো করে পানি দিয়ে হাত ধুয়ে নিতে হয়, হাতে রোগ জীবাণু থাকে, সেগুলো শরীরের মধ্যে চলে গেলে নানা রকম রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি। ঠিক আছে, হাত পরিষ্কার
খুব সুন্দর, মিউজিকটা দিন। অনেকগুলো গালা হয়েছে। থ্যাংক ইউ। বাঁচান, একটি গাছ অনেক প্রাণকে রক্ষা করবে। তাই ফুল দিয়ে আপনাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আরেকবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধেয় মাস্টারমশাইদের পায়ে প্রণাম এবং শ্রদ্ধা দিদি ভাইদের পায়ে শতকোটি প্রণাম। আপনারাই মানুষ করার কারিগর। কেউ এই স্কুল থেকে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ ব্যারিস্টার, তাই আপনারাই মানুষ করার কারিগর। তাই আমাদের বিদ্যালয়ের জন্য একটা জোরে করতালি সবাই মেরে দেবেন, যারা পেছনে যারা সামনে। আসুন, এমন একটি অনুষ্ঠানে আজকে এসে তৈরি করি। আর তারপর থেকে অনুষ্ঠানে যখন যাই আমি এটাকে সঙ্গে করে নিয়ে যাই। আর আমাকে এটা দেখি অনেকে প্রশ্ন করে যে এইটা কি কাজে লাগবে, এটা কি এমন জিনিস আছে এর মধ্যে। আমি তখন বলি যে দেখুন, সেরকম কিছু নয়, হ্যাঁ এতে একটু চাল রাখা আছে, যে চাল আমরা ভাত রান্না করি
সেই চাল এতে রাখা আছে। আমি আজকের দাদা বসে আছেন, ওনাকে দেখাই, কেন সবাই কিন্তু বুঝতেই পারছেন দেখানো যাবে না, আমি দেখাই। হ্যাঁ, আমি স্যারদের দেখালাম চাল, এটা প্লেন চাল, তবে এই চালটা খুব দামি নয়, গ্রাম বাংলায় তো পাওয়া যায় এবং রেশনে এই চাল আমরা খাই। আপনারা দেখছেন, পাপাই এদিকে আয়। এটাকে ভালো করে এইভাবে চালটাকে মিক্সড কর, হ্যাঁ, ভাঙে না যেন হাত থেকে না পড়ে যায়, ওটা দেখবি ভেঙে না যায়। মিউজিকটা দিন দাদা, একটু মিউজিকটা চালিয়ে দিন, মিউজিকটা। তোকে আমি বলছি না নেক্সট করে নিই। তো যে চালগুলো দেখালাম আপনাদের কাছে, আরেকবার আমি স্যারকে দেখে লাস্টবার। এটা একদম অরিজিনাল মুড়ি আপনারা দেখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার খুব প্রিয় ম্যাচ। আমার কাছে তিনটে দড়ি দেখছেন, একটা ভীষণ লম্বা, একটা মাঝারি, আর একটা একদম ছোট্ট। এই যে লম্বা ভদ্রলোকে দেখছেন আমার খুব কাছের বন্ধু, আমরা রবিবার চায়ের দোকানে আমাদের আড্ডা হয়। এর নাম হচ্ছে আমার খুব কাছের বন্ধু শেখ কালাম, খুব কাছের বন্ধু। বাড়িতে যাই, ও আমার বাড়িতেও আমাদের পুজোর সময় আসে, ঈদে আমাকে নেমন্তন্ন করে, আমার পরিবার নিয়ে যাই এদের বাড়িতে। আর এই যে মাঝারি ভদ্রলোকে দেখছেন ইনি হিন্দু, আর এই যে ভদ্রলোকে দেখছেন খ্রিস্টান। এরা তিনজনই আমার বন্ধু। এক রবিবার গিয়ে চায়ের দোকানে দেখে মুখ ভার করে বসে আছে, কী গো শরীর খারাপ? কারোর উত্তর নেই। আরে বলো, বলছে না তুই তো ম্যাজিক করিস, আমাদের তিনজনের হাইটটা সমান করে দে তো। সেটা জীবনে কোনো দিন পারবো না, তাহলে তোমাদের মতো এক দেখতে লোক আমাকে ধরে নিয়ে আসতে হবে। বলো তাহলে কী জাদু শিখলি যে আমাদের তিনজনের যদি হাইটটা এক না করে দিতে পারিস, তাহলে কী শিখলি? আলাম তাহলে আমার বাড়িতে এসো, বইগুলো দেখো, এতে কোনো জাদুমন্ত্র নেই, বিজ্ঞান সায়েন্স আমাদের শিখতে হয়, এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়, পড়াশোনা করতে হয়, এমনি হয় না। রাজি হয় না। আমি নিয়ে এলাম, কথা বলতে বলতে অনেক রাত্রি এসে গেল, বৃষ্টি বাইরে পানিতে ভরে গেছে, যেতে পারছে না, তখন আমার বাড়িতে শুয়ে পড়লো। শুয়ে একটা স্বপ্ন দেখলো। দেখুন দাদা একটু চালুন মিউজিকটা। শুয়ে স্বপ্ন দেখছে, ওরা স্বপ্ন দেখছে তিনজনে যেন সমান হয়ে গেছে। ঠিক যে বিরাট লম্বা ছিল লম্বা নেই, যে মাঝারি ছিল মাঝারি নেই, যে ছোট্ট ছিল ছোট্ট নেই, ওরা তিনজনে সমান হয়ে গেছে। আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, আমরা শিখ, আমরা জৈন। কোনো একটু হিন্দুর ছেলের যদি আজ দুর্ঘটনা ঘটে, কোনো মুসলিম মায়ের রক্তে বাঁচবে তার প্রাণ। আমরা এক, এটাই আমাদের ভারতবর্ষ।